নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা গতি সম্পর্কে জানব, গ্রহের গতি। আমরা জানি রাহু কেতুর মার্গী গতি হয় না, মানে সোজা চলে না, উল্টো দিকে চলে। আর বাকি সব গ্রহ সোজা চলে। কোনো কোনো ক্ষেত্রে বক্রি হতে হয় গ্রহকে, সেটা সূর্যের উপর ডিপেন্ড করে বক্রি কখন হবে গ্রহ। তো আমরা মার্গী ধরে নিচ্ছি গ্রহ, এবং রাহু কেতুকে বক্রি ধরে নিচ্ছি, কারণ রাহু কেতু অলওয়েজ বক্রি চলে। এইবার প্রত্যেকটা গ্রহ একটা রাশি ক্রস করতে কত সময় নেয় সেটা আমরা জানবো। একটা রাশির মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি একটা রাশির মান হয়, তাহলে 12টা রাশি মানে কত ডিগ্রি হবে? টোটাল 360 ডিগ্রির একটা পুরো ভচক্র, মানে একটা রাশি চক্র 360 ডিগ্রি। এটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা এটাই দেখব যে একটা রাশি বা 30 ডিগ্রি ক্রস করতে একটা গ্রহ কত সময় নেয়, এবং সেটা জানলেই আমরা জেনে যাব যে 12টা রাশি ক্রস করতে বা 360 ডিগ্রি ক্রস করতে একটা গ্রহ কত সময় নেয়। সূর্য যেমন রয়েছে, চন্দ্র যেমন রয়েছে, সূর্য চন্দ্রের কখনো বক্রি গমন হয় না, সেরকম রাহু কেতুর কখনো মার্গী গমন হয় না। রাহু কেতু ছায়া গ্রহ, মানে ইমেজিনারি পয়েন্ট একটা, মানে কাল্পনিক বিন্দু। মানে ধরুন এইখানে যদি রাহু থাকে, ঠিক তার 180 ডিগ্রি দূরত্বে কেতু এখানে থাকবে। যদি রাহু সরে গিয়ে এখানে চলে আসে, ঠিক কেতু 180 ডিগ্রি দূরত্বে এখানে থাকবে। ঠিক আছে, মানে দেখা যাক, ধরা যাক যদি রাহু এখানে থাকে, কেতু এখানে থাকবে, মানে একই দূরত্বে থাকবে। এখানে দেখুন কেতু 25 ডিগ্রি 25 মিনিটে রয়েছে, এখানেও রাহু 25 ডিগ্রি 25। এখানে যখন 25 ডিগ্রি 24-এ আসবে, উল্টো দিকে আসবে, মানে পিছন দিকে যাবে, তো ঠিক কেতু 25 ডিগ্রি 24-এ আসবে। একদম 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। যত ডিগ্রি ও চলবে তত ডিগ্রি ঠিক রাহু কেতু একে অপরের সেইভাবেই চলবে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন যে রাহু কেতুর গমনটা, যেহেতু রাহু কেতুর বিন্দুটা এদিক ওদিক হচ্ছে, গমন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বিন্দুর যে রাস্তাটা সেটাও চেঞ্জ হচ্ছে, তাই রাহু কেতুকে গ্রহ হিসাবেই ধরা হচ্ছে, এবং তার গতি আছে সেটা ধরা হচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা রবি দেখে নেব। সূর্য, রবির গতি কি রয়েছে? রবি একটা রাশি পরিবর্তন করতে, মানে 30 ডিগ্রি চলতে কত সময় নেয়? 30 দিন। কত সময় নিচ্ছে? 30 দিন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে একদিনে সূর্যদেব কত ডিগ্রি চলবে? 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি চলতে একদিন সময় নেবে। তাহলে যদি একটা রাশি পরিবর্তন করতে 30 দিন সময় নেয়, তাহলে 12টা রাশি পরিবর্তন করতে কত সময় নেবে? মোটামুটি এখানে 360 দিন। বোঝা যাচ্ছে? এইবার 365 দিনে তো 1 বছর হয়, তাহলে এখানে 360 দিন হচ্ছে। এটা ব্যাপারটা কিরকম হলো? এগুলো আমরা পরে যখন গণিত জ্যোতিষে যখন ডিটেলসে পড়বো, গণিত মানে হিসাব করে বার করবো, তখন আপনারা কিন্তু দেখবেন সব মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এখন চন্দ্রদেবের গতি কিরকম হচ্ছে? চন্দ্রদেব একটা রাশি পরিবর্তন করতে, মানে 30 ডিগ্রি চলতে সময় নেয় 2.25 দিন। একদিনের 2.25 দিন বলতে কি বোঝায়? 3 দিনের মধ্যে 2 দিন পুরো, এবং আর একদিনকে 4 ভাগ করলে যেটা বেরোয় সেটা হলো 2.25 দিন হচ্ছে। ঠিক আছে, তাহলে 2.25 দিন সময় নেয়। তাহলে 2.25 দিন যদি সময় নেয়, তাহলে আমরা জানি, হিসাব করে যদি আমরা বার করতে চাই কত ডিগ্রি চলেছে একদিনে, কত ডিগ্রি চলছে চন্দ্র, বা 5 ঘন্টায় কত ডিগ্রি চলছে চন্দ্র, এখন বর্তমানে কত ডিগ্রিতে চন্দ্রদেব রয়েছে, যেমন এখানে 21 ডিগ্রি 6 মিনিটে লেখা রয়েছে। 1 ঘন্টায় কতটুকু চলবে, পরের দিন এই সময় কতটুকু চলবে, বা রাশি পরিবর্তন করবে কোন সময়ে, কালকে কোন সময় রাশি পরিবর্তন করবে, টোটাল ডিটেলস কিন্তু আপনি হিসাব করে বার করতে পারবেন। যদিও এখন অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বিভিন্ন কিছু চলে এসছে এগুলো করার জন্য, কিন্তু আপনি বার করতে পারবেন। মানে আমি একটা ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরুন 30 ডিগ্রি মানে একটা রাশি ক্রস করতে 2.25 দিন সময় লাগে, তাহলে 2 দিন, একদিন মানে 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা, 2 দিন মানে কত হবে? 24 × 2 কত হবে? 48 ঘন্টা। তাহলে একদিনের 4 ভাগ করতে হবে, তাহলে 2.25 দিন বেরোবে, মানে 24কে যদি আপনি 4 ভাগ করেন, তাহলে কত হচ্ছে? 6 ঘন্টা।
24 ঘন্টাকে 4 ভাগ করলে, তার মানে এখানে 48 ঘন্টায় 2 দিন চলে গেল প্লাস 6 ঘন্টা ইজিক্যাল টু 54 ঘন্টা লাগছে একটা রাশি পরিবর্তন করতে চন্দ্রদেবের। বোঝা যাচ্ছে? তাহলে আপনি যদি এখন হিসাব করেন যে 54 ঘন্টায় রাশি পরিবর্তন করে, 54 ঘন্টায় 30 ডিগ্রি চলে, তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি চলবে? 30 ডিগ্রি সমান সমান 54 ডিভাইডেড বাই 54। যদি 24 ঘন্টায় আপনি বার করতে চান, মানে একদিনে কতটা চলছে, তাহলে 24 এদিকে 30 ডিভাইডেড বাই 54 ইন্টু 24। এখানে 30কে কেটে দিন, 2 দিয়ে কাটছি, 15 দুগুণে 30, এখানেও 2 দিয়ে কাটছি, 27 দুগুণে 54, এখানে 24। তাহলে এখন মোটামুটি উপরে 15 গুণ 24, নিচে ডিভাইডেড বাই 27, এটা আপনি করে দেখবেন মোটামুটি 13.33 এরকম একটা 13.33 ডিগ্রি 33 মিনিট বা 3 ডিগ্রি এরকম একটা আসবে। তার মানে বোঝা যাচ্ছে একদিনে মানে 24 ঘন্টায়, একদিনে এখানে লিখেছি কি 54 ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি ডিভাইডেড বাই 54, তার মানে 24 ঘন্টা মানে একদিনে কত, এখানে ভাগ করে যেটা বার করবেন সেটা 13.33 ডিগ্রি মতো বেরোবে। 13.33 এরকম পরপর আসবে। ঠিক আছে, তো আপনি বুঝতে পারলেন যে একদিনে কত ডিগ্রি চলবে চন্দ্র, 13 ডিগ্রি 3 এরকম একটা। তো আমরা জানি যে চন্দ্র যেই নক্ষত্রে থাকে সেই হিসাবেই আমাদের দশাটা বিচার করতে হয়, তাই তো? তাহলে একটা নক্ষত্রতে জানি আমরা কত হয়, একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 কলা বা 20 মিনিট, একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 কলা। এবার একটা নক্ষত্রে কটা চরণ থাকে বা কটা পদ থাকে? 4টে পদ থাকে, 4টে পদ, এবং টোটাল 9খানা পদ থাকে আমরা জানি। তাহলে আপনি এখন বার করতে পারবেন যে একটা নক্ষত্র চলতে কত সময় লাগে ঐকিক নিয়ম দ্বারা, বা একটা চরণের মান কত, 3 ডিগ্রি 20 কলা, এটা আমি বলেছিলাম, শিখিয়েছিলাম যে একটা নক্ষত্রের মান কত। তাহলে 3 ডিগ্রি 20 কলা ক্রস করতে, একটা চরণ ক্রস করতে বা একটা পদ ক্রস করতে চন্দ্রের কত সময় লাগবে, বা নক্ষত্র ক্রস করতে কত সময় লাগবে, টোটাল সব জিনিস আপনি কিন্তু হিসাব করে বার করতে পারবেন। বুধ, এখানে সূর্যদেব কত বললাম, 30 ডিগ্রি চলতে 30 দিন, চন্দ্রদেব 30 ডিগ্রি চলতে 2.25 দিন, মঙ্গলদেব 30 ডিগ্রি চলতে 45 দিন। তাহলে 45 দিন যদি একটা রাশি পরিবর্তন করতে সময় নেয়, তাহলে 12টা রাশি কত সময় লাগবে, তাহলে 45 ইন্টু 12 করুন, কত হচ্ছে, সম্ভবত 540 হচ্ছে, 540 দিন সময় লাগছে, 540 দিন সময় লাগছে 12খানা রাশি ক্রস করতে মঙ্গলের পরে আমরা জেনে নেব বুধ গ্রহ। বুধ একটা রাশি মানে 30 ডিগ্রি পার করতে মোটামুটি 18 দিন সময় নেয়, এটা বেশিও হয় অনেক সময়, 22 দিন, আরো বেশিও হয় এটা। ঠিক আছে, গ্রহের গতির উপর ডিপেন্ড করছে। বৃহস্পতি একটা রাশি মানে 30 ডিগ্রি ক্রস করতে সময় নেয় 1 বর্ষ মানে 1 বছর। তার মানে কোনো ব্যক্তি জন্মের সময় তার বৃহস্পতি যেই রাশিতে রয়েছে সেই রাশি থেকে বেরিয়ে আবার যদি সেই রাশিতেই ফিরে আসে জন্মের পর একবার, তার মানে সেই ব্যক্তির বয়স কত, 12 বছর। যদি দুবার ফিরে আসে সেই রাশিতে মানে 24 বছর। এইভাবে কিন্তু আপনি বয়সের একটা হিসাব করতে পারেন। ঠিক আছে, এরপরে শুক্র মোটামুটি 30 ডিগ্রি মানে একটা রাশি ক্রস করতে 27 দিন মতো সময় নেয়, 27 দিন। ঠিক আছে, এটা বেশিও হতে পারে, 27 দিন মতো সময় নেয়।
শনিদেব একটা রাশি ক্রস করতে কত সময় নিচ্ছে? 2.5 বছর সময় নেয় একটা রাশি ক্রস করতে। মানে এই টোটাল ভচক্র মানে রাশি চক্র ক্রস করে ফিরে এসে সেই রাশিতেই আসতে শনিদেবের সময় লাগে 30 বছর। মানে আপনি যদি 2.5 ইন্টু 12টা রাশি করেন তাহলে কত হবে? 30 হবে, 30 বর্ষ হবে, 30 বছর হবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে কোনো ব্যক্তির জন্মের সময় যদি শনি এখানে কুম্ভ রাশিতে থাকে তাহলে তার জন্মের পরে যদি শনি আবার ঘুরতে ঘুরতে এখানেই আসে, তার মানে বুঝতে পারবেন তার 30 বছর বয়স কমপ্লিট হয়েছে। যদি দুবার আসে তাহলে তার 60 বছর হয়ে গেছে। বৃহস্পতি শনি থেকে কিন্তু এইভাবে বয়স বার করা যায়। এরপরে রয়েছে রাহু এবং কেতু। রাহু কেতু 30 ডিগ্রি পার করতে সময় নেয় 18 মাস, 18 মান্থ, 1.5 বছর সময় নেয় একটা রাশি ক্রস করতে। এখানে যেমন দেখছেন রাহু, এখানে বৃহস্পতি এখানে কি মেষে রয়েছে, বৃষে যাবে, মিথুনে যাবে, কর্কটে যাবে, এইভাবে চলবে প্রত্যেকটা গ্রহ। কিন্তু রাহু কেতু কিন্তু উল্টো যাবে। মানে রাহু এখানে কোথায় রয়েছে? মিনে রয়েছে, মিন থেকে কুম্ভতে আসবে। মানে 25 ডিগ্রি থেকে 24 ডিগ্রি হবে, 24 ডিগ্রি থেকে 23 ডিগ্রি হবে, 23 ডিগ্রি থেকে এরকম করতে করতে 5 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি করে 0 ডিগ্রি হয়ে পিছনে আবার 30 ডিগ্রিতে কুম্ভ রাশিতে চলে আসবে পিছন দিকে। মানে বক্রী গমন। কেতুও তাই, সব গ্রহ এদিকে যাবে। ধরুন এখানে যদি কোনো গ্রহ থাকতো কন্যা রাশিতে তাহলে কোথায় আসতো? তুলাতে আসতো। কিন্তু কেতু কিন্তু উল্টো দিকে যাবে, সিংহ রাশিতে যাবে। এর ডিগ্রি বাড়বে না। সব গ্রহের যেমন চন্দ্রের এখানে 21 ডিগ্রি থেকে 22 হবে, 23 হবে, বেড়ে পরের রাশিতে চলে আসবে। কেতু রাহুর কি হবে? কমতে থাকবে, কমতে কমতে পিছন দিকে গিয়ে এই রাশিতে চলে আসবে। তো এইভাবে গণিত জ্যোতিষে কিন্তু আমরা আরও ডিটেলস নিখুঁতভাবে বার করতে পারবো যে একদিনে একটা গ্রহ কতটা চলছে বা 1 ডিগ্রি চলতে কত সময় নিচ্ছে কোনো গ্রহ। এগুলো আমরা গণিত জ্যোতিষ যখন শিখবো সেখানে আমরা টোটালটা শিখবো। আজকে এটুকু জেনে রাখুন যে গ্রহের গতি এইভাবেই কিন্তু হয় মোটামুটি। সূর্য আর চন্দ্রের বক্রী গমন হয় না, রাহু কেতুর মার্গী গমন হয় না। বক্রী মার্গী এসব নিয়ে একটা ভিডিও আমি আলাদা করে বানাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।